আজকে ইসলাম ধর্মের সবচেয়ে বড় শত্রু হচ্ছে জামাত ইসলাম। আমি গণভোট দেবো পার্লামেন্টে এই স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা হোক। এটা একেবারেই ভণ্ড। আমি বলছি ধর্মকে ব্যবহার করে তারা ক্ষমতায় যেতে চায়, এটা হবে না। আরো 100 বছর সাধনা করলো, ইসলাম হচ্ছে কোন রাজনৈতিক দল হতে পারে না। ইসলাম হারে হারণ্যা মন্দির ফুত অসল মাল চিনুস নি? অসল মাল অসল টেহা অসল পয়সা চিনুস নি? যেগুলা সরকারে ব্যান করে দেয় এটার অসল মাল। 24-এর পরে তোরা এই দেশের লাগে অসল মাল হয়ে গেছস। তোদের মতো মহিলা আবর্জনা যেগুলো আছে এগুলা স্বৈরশাসকের সাথে বুড়িগঙ্গায় লাইটতে ফেলাই দিছে জনগণে মন্দির ফুতাইত। তোরা 24-এর আগের রাজনীতি এখন 24-এর পরে করতে চাইতেছস। ইতা কইরা রাজনীতি করতে পারবি? এরকম বক্কর সর্ক করে তো আগে না দিন কাটাইছস। অহন কি বক্কর সকরের দিন আছে? অহন কি গালবাজি করে মানুষে ওই 914 দিয়ে সে বুঝাইতে পারবি? বুঝাই যাচ্ছি না। অহন মানুষ সচেতন। 24-এর পরে রাজনীতি একটাও তোরা পাইছস না। তোরা হচ্ছে অসল মাল। বাংলাদেশের প্রেক্ষাপটে এখন তোদেরকে কেউ হাইতো না। নির্বাচনটা হোক, তারপরে বুঝতে পারবি কত কত হাত গল্লাই দে। একবারে পিছন দিয়ে হাত গল্লাই দিব, মুখ দিয়া বাই করব, মোমবাতি বইরা দিব, মোমবাতি জাতা দিয়া মোমবাতি বইরা দিব ফডর কইরা। তখন বুঝতে পারবি তোরা কোন ধরনের অসল মাল। অসল মালের ঘরে অসল মাল অগল, মন্দির ঘরের মন্দির। আর রাজনীতি করতে বলে সুরের ঘরে সুর অগল, বাটফারের ঘরে বাটফারের অগল, সিটারের ঘরে সিটাল অগল, বদমাইশের ঘরে বদমাইশ অগল, ডাহাতের ঘরে ডাহাত অগল, সুরের ঘরে সুর অগল, ফৈন্যের ঘরে ফৈন্য অগল। রাজনীতি করতে আইসস একবারে সরাই দাঁত ফালাই দিব, দেখবি সামনে জনগণে।